নারায়ণ নারায়ণ নারায়ণ। এসেছো নারদ, মহেশ্বর? আমি তো এতক্ষণ তোমাদের কথাই চিন্তা করছিলাম। কেন প্রভু, হঠাৎ আমাদের চিন্তা? নারদ, মহাদেব, তোমাদের আমার সঙ্গে মর্তধামে যেতে হবে। নারদ, মর্তধামে? কেন প্রভু, হঠাৎ মর্তধামে যেতে হবে? কেন যেতে হবে? বলছি নারদ, মহাদেব, শোনো। মর্তধামে সেখানে আমার পরম ভক্ত ও ভক্তা রয়েছে। আমি তাদেরকে পরীক্ষাও করতে চাই। তাই তোমাকে আমার সঙ্গে মর্তধামেই যেতে হবে, বুঝেছ? কে সে ভক্তা প্রভু যে আমাদের মর্তধামে যেতে হবে? বললাম না, আমার প্রিয় ভক্ত ও ভক্তা। তোমাদের দর্শন করাবো তাদের। তাই তো আমার সঙ্গে মর্তধামেই যেতে হবে। মহাদেব, বলুন প্রভু। জানো মহাদেব, জানো নারদ, তোমাদের কাছে পেলে আমার যত আনন্দ হয়, আমি এর থেকে আরো বেশি আনন্দ পাই আমার সেই ভক্ত ভক্তার সঙ্গ করে। নারদ, সঙ্গ করে। প্রভু, হ্যাঁ হ্যাঁ প্রভু, মর্তে নিশ্চয়ই যাব। তোমার সেই প্রিয়তম ভক্তকে দর্শন করে ধন্য হব, আমরা উভয়ই ধন্য হব প্রভু। হ্যাঁ প্রভু, আমরা দর্শন করে কৃতার্থ হব প্রভু। তোমরা কৃতার্থ হবে কি বলছো নারদ মহাদেব? তোমরাও তোমার সঙ্গ দান করে আমার সেই ভক্ত ভক্তাকে কৃতার্থ করবে, কৃতার্থ করবে। এসো নারদ, মহাদেব, আমার সঙ্গে এসো, এসো। নারদ, শুনলে প্রভু কি বলে গেল? সেই ভক্ত সঙ্গ করে বেশি আনন্দ পাই, যে আনন্দ আমরা প্রভুকে দিতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, মর্তে আমরা নিশ্চয়ই যাব। হ্যাঁ, প্রভু সেই প্রিয়তম ভক্তকে শুধু দর্শন নয়, ভক্তির পদধূলি সর্বাঙ্গে মেখে ধন্য হব আমি প্রভু, ধন্য হব আমরা। কৃষ্ণ ভক্তের পদধূলি, কৃষ্ণ ভক্তের পদধূলি অঙ্গে মাখব হরি বলি। কৃষ্ণ ভক্তের পদধূলি আমি অঙ্গে মাখব হরি বলি। কৃষ্ণ ভক্তের পদধূলি অঙ্গে মাগব হরি বলে কৃষ্ণ ভক্তি, হরে কৃষ্ণ মাগব হরি বলে